মাধ্যমে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় আর কিটখ্যাট দিয়ে মোবাইলের যত এডিটিং আছে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এবং ইউটিউব এগুলোর জন্য সবচেয়ে বেটার একটি এডিটিং সফটওয়্যার যার নাম কিটখ্যাট। আর কিটখ্যাট দিয়ে কীভাবে আমি ভিডিও এডিটিং করি আমার এই মোবাইলের মাধ্যমে আজকের এই ভিডিওতে দেখাবো। এখন সরাসরি চলে যেতেছে আমার মোবাইল স্ক্রিনে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ব্যর্থতা তখনই আসে যখন তোমার মন থেকে কোনো কিছু করার আগ্রহ না জন্মায়, তখনই তোমাকে ব্যর্থতায় ঘিরে বসে। আর এটা থেকে মুক্ত পেতে একমাত্র তোমাকে মেডিটেশন এবং কাজের প্রতি স্ক্রিপ্টটা এখন কিটখ্যাট ভিডিওতে আমি কিভাবে এটাতে সাউন্ড এফেক্ট করতে হয় এখন দেখবেন। আমি সরাসরি চলে যেতেছি কিটখ্যাট। এখন প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। কি কাঙ্ক্ষিত অ্যাপসটি হলো কিটখ্যাট। যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করব না। যাদের মোবাইলে কিটখ্যাট অ্যাপসটি নেই ডাউনলোড করে নেবেন। খুবই উন্নত মানের একটি এডিটিং অ্যাপস যার নাম কিটখ্যাট। আমি এখন সরাসরি আমার কিটখ্যাট অ্যাপসে চলে যেতেছি। তোমরা তোমাদের মোবাইল থেকে কিটখ্যাট অ্যাপসটি ডাউনলোড করে নিবা। কীভাবে ভিডিওটি সম্পূর্ণ এডিট করা যায় সেই বিষয়ে আমার আজকের টিউটোরিয়াল। এখন এডিট টেমপ্লেট এদিকে যে অপশনগুলো আছে আমি এখন এডিট অপশনে চলে গেলাম। নিউ প্রজেক্ট নামে একটি আছে, নিউ প্রজেক্ট টিপ দিয়ে দিলাম। নিউ প্রজেক্টে আমি এখান থেকে আমার একটা ভিডিওতে আমি মিউজিক সেটিং করব। আর গ্যালারি থেকে আমি একটা ভিডিও নিয়ে নিলাম। এই ভিডিওটা এখানে টিপ অ্যাডজাস্টের মধ্যে দিলে অ্যাড হয়ে যাব এই ভিডিও, ঠিক আছে। এখন ভিডিওতে আমি ব্যর্থতা তখনই আসে যখন তোমার মন থেকে কোনো কিছু করার আগ্রহ না জন্মায়, তখনই তোমাকে ব্যর্থতা ঘিরে বসে। আর এটা থেকে মুক্ত পেতে একমাত্র তোমাকে মেডিটেশন এবং কাজের প্রতি উদ্যম চেতনা তোমার গড়ে তুলতে হবে। এরই মধ্যে তোমার ব্যর্থতা বিদায় নেবে। এতটুক ভিডিও আমি এখন এটারে যে ভিডিওটা আছে আমি এটাতে একটা সাউন্ড, এই যে অডিও নামের একটি অপশন আছে এটাতে টিপ দিলাম। অডিওতে এখানে সাউন্ডটা দিলে একটা মিউজিক আমি এখান থেকে অ্যাড করে নিব। কোন সাউন্ডটা দিলে একটু সুন্দর হয়? ফ্রি সাউন্ড, আমি এই সাউন্ডটাই দিয়ে দিলাম। চলে আসছে আমার সাউন্ডটা। আমি এখন শুনবো এটার সাউন্ডটার সাথে। না, সাউন্ডটা আরও কমায় নিতে হবে ভলিউমটা। এখানে সাউন্ড ভলিউম, এই ভলিউম থেকে আমি সাউন্ডটা একবারে অর্ধেক কমায় দেবো, 50%-এর মধ্যে নিয়ে আসুন। সাউন্ডটা আমি 50-এর মধ্যে আর একটু কম নিতে হবে, 50 দিলে বেশি হয়ে যাবে। ব্যর্থতা তখনই আসে যখন তোমার মন থেকে কোনো কিছু করার আগ্রহ না জন্মায়, তখনই তোমাকে ব্যর্থতা ঘিরে বসে। আর এটা থেকে মুক্ত পেতে একমাত্র তোমাকে মেডিটেশন এবং কাজের প্রতি উদ্যম চেতনা। এই সাউন্ডটা এইভাবে বাড়াই নেবেন। এরই মধ্যে তোমার ব্যর্থতা বিদায় নেবে। বাস, আমি সাউন্ডটা অ্যাডজাস্ট করে দিলাম। এখন এই যে আমি এতটুক সাউন্ডটা নিয়ে নিছি, এটারে আমি এখন সাউন্ডটার সাথে ভলিউমটা কমায় রাখছি। এটা পুরাটারে আমি এখান থেকে ইয়া করে দেব, স্পটের টিপ দিয়ে দিলে সেভ হয়ে যাবো। কীভাবে টু জেডভাবে ভিডিওটা বানায় আপনারা ধৈর্য সহকারে দেখুন। কিটখ্যাট দিয়ে ভিডিও বানানো একদম সহজ। আর কিটখ্যাট ভিডিও বানায় আপনি রিল ভিডিওগুলা ফেসবুকে ছাড়বেন, টিকটকে কিছু ভিডিও ছাড়বেন, ইউটিউব শর্টের মধ্যে কিছু ভিডিও ছাড়বেন। এইভাবে প্রতিনিয়ত কন্টিনিউ কাজ করলে আপনার চ্যানেলটা দাঁড়ায় যাব। আর একটা ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত ভিডিও আপলোড করার মাধ্যমে একটা চ্যানেল গ্রো করে। আর
ব্যর্থতা তখনই আসে যখন কোনো কিছু করার ইচ্ছা না আসে মন থেকে, আর প্রতিনিয়ত কন্টিনিউ কাজ করার মাধ্যমে যে কোনো সফলতা ফিরে আসে। আমি এখন ভিডিওটি 60% হয়েছে। আর যারা ইউটিউবে কাজ করতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাজিয়ে রেখে আমি প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইউটিউবে। আমার চ্যানেলে ভিডিও এডিটিং, ভিডিও চ্যানেল সিটিং, এই অন্যান্য ডিটেলস নিয়ে আস্তে আস্তে আমি ভিডিও একটার পর একটা আপলোড করব। ফুল হয়ে গেলে আমি মূল ভিডিওতে চলে যাব। এখন ফুল হয়েছে, আমি আবার এখান থেকে বাইরে যাই। এটা তো বাইরে গেলাম, আমি আবার নিউ প্রজেক্টে টিপ দিলাম। টিপ দেওয়ার পর আমার এখান থেকে আমার বড় ভিডিওটা কোনটা দেখতে হবে। ব্যর্থতা তখনই আসে যখন তোমার দেখেন আমি স্পোর্টের মধ্যে টিপ দিচ্ছি বললাম অতটুকু। এখানে আমি এখানে ভিডিওটা উত্তর লাইকা এইটারে আমি আবার এখানে কাজ করতে হবে। দেন পুরাটা ভিডিও এখানে সেভ হয়ে গেছে। আমার ভিডিওটা উত্তর লাইকা এই সাউন্ডটারে আমি এখান থেকে ডিলেট বানাইলাম। এই আমার ভিডিওটা উত্তর থাকবো অতটুকু, এই লোগোটা যাতে না আসে উত্তর পর্যন্ত আমি এখান থেকে ডিলেট অপশন আছে, দেখেন আমি এখান থেকে ভিডিওটা এডিটের মধ্যে টিপ দিয়া এডিট তো হইতেছে, এখান থেকে আমি ডিলেট করে এলাম ভিডিওটা। এই যে এটা টিপ দিলে দুইটা পার্ট হয়ে যাবে। এটা হলো আমি আমার ইউটিউবের জন্য যাতে আমি ভিডিওটা আমি এটা দিয়ে সিলেক্ট করে দেব। না এটা এইটার মধ্যে দিলে তো আমি এই সাইজে দিয়ে দিই, এটা টিকটকের এই সাইজ দিয়ে সেটা উদ্দূর সমান আসলে এই যে দেন এখান থেকে বাদ বাই সাউন্ডগুলো কাটটা তো লাগবো, নাহলে ভিডিও এটা একদম বাজে ভিডিও হয়ে যাবে। এখানে টিপ দিয়ে দিবেন, টিপ দিয়ে দিলে এই বাবলের যে সাউন্ডটা ডাইন সাইডের এখানে একটা টিপ দিয়া এই যে ডিলেট ফাংশন আছে দিয়ে দিলে শেষ। ভিডিওটা এই বাবল থেকে ডিলিট হয়ে গেছে। এখন যে ভিডিওটা এখান আছে এই ভিডিওটা এখান থেকে আমি আবার আরেকটা ভিডিও নিলাম। এখান থেকে আমি আরেকটা ভিডিও নিলে আমি এটা আবার কাটটা দিই, নিউ প্রজেক্টে যাইলাম। আবার যাওয়ার পরে আমি এখান থেকে আমার অরিজিনাল ভিডিওর এডিটিংটা আমি এখন শুরু করুন। হ্যালো গাইস, এই যে এখন দেখবেন টিকটকের ভিডিওগুলো ভয়েস ভিডিওগুলো ভাইরাল, কিভাবে টিকটক ভিডিওগুলো ভয়েস ভিডিওগুলো বানাবেন আমি আজকে এই টিকটক ভিডিওগুলো দেখাবো আমার মোবাইল স্ক্রিনে। কিটকাট ভিডিওর মাধ্যমে কিভাবে এই টিকটক, ফেসবুক এবং মাইক্রোফোন চেক। হ্যালো, মাইক্রোফোনের নয়েজ মুক্ত ক্লিয়ার অডিও চাই, নয়েজ মুক্ত না এটা না এখান থেকে এই সাউন্ডটা দিই। গাইস কিভাবে টিকটকে ভয়েস ভিডিও এটা নিলাম। এখন এটার যে সাউন্ডটা আছে এই ভিডিওর সাউন্ডটা আর একটু বাড়ায় নিতেও। সাউন্ডটা চাইলে এই যে এন থেকে এফেক্ট দিতে আরো বিভিন্ন ধরনের এফেক্ট দেওয়া যাবে আইতাছে। আমি এটা দিয়ে দিলে আওয়াজ চলবো না, এটা আমি দিতাম না, দিলে এটা আমার ভিডিও সুন্দর লাগবে না। ইচ্ছা করলে আপনি চাইলে এটা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এটাও চাইলে দিয়ে দিতাম যাবেন থেকে আমি এটা দিয়ে দিতাম অতটুকু রাখি। এরপরে এখান থেকে ট্যাক্স আমি যে কোনো কিছু লেখলে হ্যাঁ এই যে দেখেন টিকটক
টিকটক টিকটক এখান থেকে আমি যে কোনো লেখা দিয়ে সেভ করতাম এটা টান দিয়ে লম্বা করে দিলে আমার এই ভিডিও ফোন তো এটা এই লেখাটা এনো টিকটক লেখাটা ফোন তো পুরোটা আমি থাকবো ঠিক আছে এই আমি এখন ফার্স্টের যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি এটা তো আমার কাছে সুন্দর লাগতেছে না আপনি চাইলে এটা সরাই নিতে পারবেন পোস্ট করবেন এই বিষয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিভাবে আমি টিকটক এখন হাত লড়তেছে লাগে আমি ফিসের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে নিলে সুন্দর হইব আচ্ছা এতটুকু থাক এখন পুরাপুর ভিডিওটা এইভাবে আপনারা যে যেরকম এফেক্টের মাধ্যমে দিয়া এখান থেকে চাইলে আরও ভিডিওর সাথে অ্যাড করা যাব আমি আর এখন ট্র্যাক্স আর লিখতে চাইতেছি না এইভাবে ভিডিওটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এখান থেকে আমি যে কোনো একটা সাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নিতেছি হালকা সাউন্ড ডিয়ারিং সাউন্ড দিলে হবে না হালকা সাউন্ড দিয়ে দিবেন থেকে এই সাউন্ডটা দিয়ে দিই এই সাউন্ডটা প্রথম তো দিলাম দিয়ে এখান থেকে একটু সাউন্ডটা খুঁজে দিই গেলাম সাউন্ডটা কমাইতে দেব এই এতটুকু দিয়ে দিই আরো কমান লাগবে বাস এবারই আমার এই সাউন্ডটা বাড়ানো লাগবে এইভাবে সুন্দর করে আপনারা আস্তে আস্তে এই কিটকাটের